আমাদের উপর একটা আঘাত আসছে সুজিত, কিন্তু বিপদটা আমি ঠিক আঁচ করতে পারছি না। বিশাখার ধারণা রুমি সবকিছু জানে, কিন্তু মুখ খুলছে না। তোমরা মিথ্যে আশঙ্কা করছো রিতা। না সুজিত, মিথ্যে নয়। একটা ঝড় আসছে, আর সেই ঝড়ে আমরা খড়কুটোর মুটো উড়ে যাবো এই বাড়ির থেকে। আর দেবা সেই ব্যবস্থাটাই করছে। অসম্ভব। রাতারাতি এত সাহস করতে কি পাবে দেবা? পেয়েছে সুজিত, পেয়েছে। তা নাহলে দেখছো না ও কত নিশ্চিন্ত, কত রিল্যাক্সড। তাহলে কি পরি আড়াল থেকে আমাদের বিরুদ্ধে কলকাঠি নাড়ছে? একদম তাই। পড়ি, আমি শিওর পড়ি কিছু করছে, কারণ পড়। রবে, এদিকে আয়। আমার কাজ আছে। কাজ পরে হবে, কাজে আয়। বলো কি ব্যাপার? কি হচ্ছে? কি কোন ব্যাপারে কি হয়েছে? আরে আরে কি করছো নাকি? এত বড় মেয়ের গায়ে কথা কথা কেউ হাত তোলে? রুমি, লক্ষ্মী সোনা মা আমার, বল না রে, আমাদের বিরুদ্ধে দেবা কি কি ঘুট পাকাচ্ছে, কি কি ষড়যন্ত্র হচ্ছে? ষড়যন্ত্র? ষড়যন্ত্র তো তোমরা দুজন করো। ঘোট তো তোমরা পাকাও, ঘোট পাকিয়ে অন্যের বিপদে তোমরা ডেকে আনো। রুমি, তুমি, আচ্ছা রুমি, তুই কি চাস তোর মা বাবার ক্ষতি হোক? বাবা মা, বাবা মায়ের কোন কর্তব্যটা তোমরা করেছো বলো তো? কোন কর্তব্য করেছো যে আজ হঠাৎ করে বাবা মায়ের ধুঁয়ো তুলছো? একটা কথা মনে রেখো, তোমরা অনেক পাপ করেছো, কিন্তু ভুলে যাচ্ছো যে পাপ কখনো বাপকে ক্ষমা করে না। সুজিত সান্যাল, আপনি? রুমি, আমার কাছে আয়। কি ব্যাপার? বাড়িতে বাড়িতে তো পুলিশ কেন সুজিত? কি চাই আপনার? আপনাদের অ্যারেস্ট করতে চাই। হোয়াট? আমাদের অপরাধ? পরি চৌধুরী আপনাদের চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। সুজিত সান্যাল, রীতা সান্যাল, বিশাখা দত্ত আর সুদীপ মুখার্জি, কোর্ট আপনাদের এগেনস্টে অ্যারেস্ট অর্ডার দিয়েছে। রঞ্জিত, বিশাখা, সুদীপ এরা কেউই বাড়িতে নেই, ওরা পালিয়েছে। বিশাখা পালাতে পারেনি, ওকে অ্যারেস্ট করেছি আমরা। পালিয়েছে সুদীপ, কিন্তু পালিয়েও বাঁচতে পারবে না। আমাদের বিরুদ্ধে কি অভিযোগ জানিয়েছে পরি? আমরা নির্দোষ। এটা এটা সম্পূর্ণ একটা চক্রান্ত। পরে কোথায় যে অভিযোগ জানাবে? সব উত্তর লকাপে পাবে। অফিসার অ্যারেস্ট দেন। অনেক পাপ করেছো রিতা, এবার তার প্রায়শ্চিত্ত করো। পরি চৌধুরী আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? নো কমেন্টস। না দেখুন, এর আগে পরি চৌধুরীর অভিযোগের ভিত্তিতে মন্ত্রী মাননীয় দুর্যোধন মহাপাত্রকে অ্যারেস্ট করেছে। তো আপনারা কি মন্ত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে পরি চৌধুরীকে ফাঁসাচ্ছেন? নো কমেন্টস। ম্যাডাম, আপনি কিছু বলুন। মিথ্যে মিথ্যে অভিযোগে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে। মন্ত্রীকে তো আমরা চিনিই না। আপনারা দোষী না নির্দোষ? দেখুন, আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। আমি এসবের সাথে পাশে নেই। পুরি আমার নয়নের মনে ছিল, ভীষণ ভালো লাগছে আমাকে। কেন আমি বিপদে ফেলবো বলুন তো ওকে? গাইড প্লিজ।
স্যার দেখুন, একটা সিরিয়াস অভিযোগের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়েছে। আপনার কি মনে হয় বিচারে এদের শাস্তি হবে? দেখুন, বিচারের ভার আদালতের, এই ব্যাপারে নো কমেন্ট। এই গাড়ি স্টার্ট করো। কাকে খুঁজছো শোনা? মাইমা, কিরে বান্টিকে পেলি? দেবাদা একদিকে খুঁজতে গেছে, চৈতালি অন্যদিকে। তা তুই ফিরে এলি কেন? আমি কি করব? আমি তো গিয়েছিলাম, দেবাদা আমাকে বললো তুই ঘরে যা, তোমার কাছে থাকতে বললো। তো ইন্দুর বাৎসরিকের দিনে কখন যে বান্টিটা বেরিয়ে গেল টেরই পেলাম না। এদিকে পড়ি নেই, তোর মামাও নিখোঁজ। এই সময় যদি বান্টির কিছু হয়ে যায় তাহলে কি হবে বলতো? কি হবে? কি বিপদে পড়লাম আমি। মাইমা, মাইমা তুমি কেঁদো না, কাঁদলে তো শরীরটা খারাপ করবে নাকি? বান্টি ফিরে আসবে, দেখো দেবাদা গেছে তো, বান্টি ফিরে আসবে, কেঁদো না। আমি কি এই মালাটা ইন্দুর ছবিতে? আজকের দিনটা তোমার মনে আছে? আজকের দিনে আমি ইন্দুকে হারিয়েছিলাম। কেন যে দেবাকে বললাম এই দিনটা পালন করতে? হয়তো আজকের দিনে আরেকজনকে আমি হারাবো। কি হয়েছে বলুন তো, আপনি কার কথা বলছেন? মাইমা থাক না এসব কথা আজকে, আপনি প্লিজ মালাটা পরিয়ে দিন। না না ঠিক আছে, কিন্তু কি হয়েছে আমাকে একটু বলবেন? আমি বলছি, আপনি আগে মালাটা। আচ্ছা আমাকে বলুন তো, কিছু হয়েছে না? হ্যাঁ, আমি আসার পর থেকে দেখছি আপনারা। কি হয়েছে? পরি যে নিখোঁজ সেটা আমি জানি, আমি কাগজে পড়েছি। এছাড়াও আরো অনেকগুলো বিপদ এই বাড়িতে ঘটে গেছে, আমি সবই জানি। সব জেনেও একবার আমাদের আন্টি মানে? আসলে আসলে ইন্দুদের বাৎসরিক কাজে আমরা সবাই এত ব্যস্ত ছিলাম যে বান্টি কিভাবে কোথায় চলে গেল আমরা বুঝতেই পারিনি। সে কি? দেবাদা কোথায়? বৌদি তো ঘরে ভীষণ কান্নাকাটি করছে, আর দেবাদা তো বান্টিকে খুঁজতে গেছে। আপনি আপনি বৌদির ঘরে যাবেন? না, সেসব পরে হবে, আমি এখন আসছি। তুমি চলে যাচ্ছ অপূর্ব? না না, আমি কোথাও যাচ্ছি না, আমি বান্টিকে খুঁজতে যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, বান্টিকে খুঁজে পাওয়া যাবে। আপনি প্লিজ একটু থাকুন, আমি দেবাদার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। একবার যদি দেবাদাকে ফোনে পেয়ে যেতাম। মাইমা চলো চলো, তুমি এবার একটু বসবে, চলো তো। আরে বান্টিকে পাবি তো? পাওয়া যাবে মাইমা, চলো চলো। আরে দেখো বাচ্চাটা যেভাবে যাচ্ছে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দিনকাল খুব খারাপ।
আজকাল বাপ্পাগুলো ছেলে মেয়েদের দেখে না। বাচ্চাটা মনে হয় চৌধুরী বাড়ি। তাই তো। এই চলো চলো, আমি যাবো হোলি খেলি। আর কত অশান্তি দেবে ঠাকুর, আর তো আমি সহ্য করতে পারছি না। বিপদের সমুদ্র পার হওয়ার ক্ষমতা আর আমার নেই। বান্টিটা সকলের অজান্তে বাড়ি থেকে চলে গেল। ওকে রক্ষা করো ঠাকুর, ওকে রক্ষা করো, রক্ষা করো। বান্টির যেন কোনো বিপদ না ঘটে ঠাকুর, তাকে তুমি বাঁচাও। তুমি যে আছো তার প্রমাণ দাও ঠাকুর, প্রমাণ দাও। ওকে তুমি বাঁচাও, কিছু দেখাও ঠাকুর, কিছু চমৎকার দেখাও, কিছু করো ঠাকুর। বৌমা, দেবা তো এখনো ফিরলো না, কি হবে বলো তো? ওই তো বান্টি কোথায়? বান্টিকে তো কোথাও খুঁজে পেলাম না। এই তো অপূর্ব, বান্টি না, কোথাও পেলাম না। বাইরে কিছু লোক দোল টোল খেলছে, আমি জিজ্ঞাসা করলাম, ওরা কোনো বাচ্চাকে দেখেনি। হে ভগবান, কি বিপদ হলো! আমি কেন বান্টিকে পাশে রাখলাম না? দাঁড়া দিদি, দাঁড়া, আমি দেখছি। ওরা বান্টিকে নিয়ে এসেছে। কারণ এসছে। কি হচ্ছে? ওকে এখানে বসা, শুয়ে দিন ওকে। কি হচ্ছে রে বান্টি? আস্তে আস্তে। বান্টি ইনি কে? হ্যাঁ, কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান, আমি বলছি যে এই মেয়েটি কে? আমরা চিনি না, তবে মেয়েটির জন্যই বাচ্চাটা প্রাণে বেঁচে গেছে। মানে বাচ্চাটাকে একলা রাস্তায় ছেড়ে দিয়েছেন, একেবারে চলন্ত গাড়ি সামনে এসে পড়েছিল। কি জানি কোথা দিয়ে ভগবানের মতো মেয়েটা এসে বাচ্চাটাকে বাঁচিয়ে ফেললো। মেয়েটা লেগেছে, কিন্তু বাচ্চাটা খুব বাচ্চা বেঁচে গেছে। কিন্তু মেয়েটা কে? ওকে এখানে আনলেন কেন? আপনাদের বাড়ির লোক ভেবেই তো আমরা নিয়ে এলাম। বাচ্চাটাকে যেভাবে বাঁচালো তাতে মনে হয় আপনাদের বাড়িরই কেউ হবে। রাধা মাধব চমৎকার দেখেছেন, চমৎকার দেখেছেন। আমার বান্টির প্রাণ বেঁচে গেছে। দাঁড়ান, আমি একটা কথা বলছি। ভদ্রমহিলা তো অজ্ঞান হয়ে রয়েছেন, মনে হচ্ছে চিকিৎসা দরকার। ডাক্তারের কাছে তো নিয়ে যেতে হবে। সেটা আপনারা ব্যবস্থা করুন, আপনাদের বাড়ির ছেলেকে বাঁচিয়েছে। চলো চলো, আমরা চলো। না, আমি চৈতালি, তুমি বান্টিকে নিয়ে ভেতরে যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। ওঠ বাবা, ওঠ। আস্তে 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 আস্তে। তো আচ্ছা, বিপদে পড়লাম, কি করি এখন? একে কি হাসপাতালে নিয়ে যাবো? না না দেবাদা, সেটা উচিত হবে না। হাসপাতালে গেলে তো একগাদা ফর্মালিটিস, তাছাড়া পুলিশের ব্যাপার আছে। আমরা তো কেউ মেয়েটাকে চিনি না, পরিচয়ও জানি না। দেবা, আমি বলছি কি, তুই ডাক্তারবাবুকে বাড়িতে আসতে বল। যে মেয়েটা বান্টিকে বাঁচিয়ে আমাদের এত বড় উপকার করলো, তার চিকিৎসা করানো তো আমাদের কর্তব্য। মা, মেয়েটা যদি হঠাৎ এখানে কিছু হয়ে যায় তাহলে তো ওর বাড়ির লোক আমাদের খুব বিপদে ফেলবে। কিচ্ছু খারাপ হবে না বৌমা। রাধা মাধব যখন একবার মুখ তুলে চেয়েছেন, আর কোনো বিপদ হবে না। রাধা মাধবী মেয়েটাকে পাঠিয়েছে। আপনারা যা বললেন, মানে যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে তো প্রচুর রক্তপাত হবার কথা, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এক ফোঁটা রক্ত বেরোয়নি। সেটাই তো ডাক্তারবাবু, আমাদের খুব চিন্তা হচ্ছে। তাহলে কি কোনো ইন্টারনাল হ্যামারেজ? আমারও তাই মনে হচ্ছে। একটা স্ক্যান করা দরকার, কিন্তু এখন যা অবস্থা তাতে তো কিছু একটা করুন। অচেনা অজানা একটা মেয়ে, মানে ওর কিছু একটা হয়ে গেলে আমরা তো খুব বিপদে পড়ে যাব। বান্টিকে যেভাবে মেয়েটি বাঁচিয়েছে শুনলাম, তাতে তো মেয়েটির প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। ডাক্তারবাবু, আপনি এমন একটা কিছু করুন যে তোর জ্ঞানটা ফিরে আসে।
তারপর ওর কাছ থেকে ঠিকানাপত্র জেনে নিয়ে যা হোক একটা ব্যবস্থা আমরা করব। দেখুন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা কোনো নার্সিং হোমে অ্যাডমিট করাতে পারি ওকে? হ্যাঁ ঠিক আছে, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি জানেন, এতে যদি জ্ঞান ফেরে ভালো, না হলে তো খুব চিন্তার ব্যাপার। একে হাসপাতাল বা নার্সিং হোমে তো নিয়ে যেতেই হবে। তো একটা চিন্তা রয়ে গেল যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো কিন্তু একটু রক্ত বেরোলো না। সত্যি আশ্চর্য। হ্যাঁ, এখানটা একটু ধরুন। হ্যাঁ ঠিক আছে, আমি এই ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, আশা করি জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ আমি চলি, পরে ফোন করে আমি জেনে নেব। আমাকে ব্যাগটা দিতে পারেন? দিন। দেবতা, আমি ওনাকে ছেড়ে দিয়ে আসছি, আসুন। রাধা মাধব, তুমি যা চমৎকার দেখালে, আর একটু দয়া করো ঠাকুর, মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও, জ্ঞান ফিরিয়ে দাও। হ্যাঁ গো, কি ঠিক করলে কি করা যায়? মানে ডাক্তারবাবু তো বললেন আর একটু অপেক্ষা করে দেখি জ্ঞান ফিরবে কিনা। ঠাকুর, ঠাকুর তুমি ওর জ্ঞান ফিরিয়ে দাও, ঠাকুর ওর জ্ঞান ফিরিয়ে দাও।